150 বছরের পুরনো যমুনা তীরের শহর সিরাজগঞ্জ। প্রাচীন এই জনপদ এবার সাজছে নতুন রূপে। শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বাস্তবায়িত হচ্ছে 13,67,00,000 টাকা ব্যয়ের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। এর মধ্যে এই প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাস্তবায়িত হলে শহরের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি দূষণ রোধ করা সম্ভব। সিরাজগঞ্জ শহরের অদূরে বনবাড়িয়া এলাকা 4 একর জমির উপর কর্মযজ্ঞ চলছে আধুনিক ও পরিচ্ছন্ন এক নগর গড়া। 13,67,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় অর্ধেক। এখানে শুধু বর্জ্য ধ্বংসই নয়, বরং বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজও শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে মেডিকেল বর্জ্য থেকে তৈরি হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক, এমনকি জবাইকৃত পশুর বর্জ্য থেকেও উৎপাদন করা হচ্ছে গ্যাস। শহরের বর্জ্য টোটাল বর্জ্য এখানে আসবে, আসার পরে প্রথমে শর্টিং সেটে সেটা সেপারেশন করা হবে। যেগুলো পচনশীল সেগুলো কম্পোস্ট সেটে নেওয়া হবে, যেগুলো অপচনশীল পলিথিন তারপরে বোতল এগুলা সেটের মাধ্যমে ওটা আপনার ভ্যানিশ করে দেওয়া হবে। আর যেটা পচনশীল ওটা পচনের মাধ্যমে জৈব সার উৎপন্ন করা হবে। বজ্রের কারণে আমরা গ্যাসটা পাইছি, আমরা 10-12টা ফ্যামিলি মিলে আমরা এই গ্যাসটা ব্যবহার করতেছি। প্রকল্পের মূল লক্ষ্য শহরের তরল ও কঠিন বর্জ্য সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে পরিশোধন করা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি পুরোপুরি চালু হলে একদিকে যেমন জৈব সার উৎপাদন সম্ভব হবে, অন্যদিকে কমবে শহরবাসীর স্বাস্থ্য ঝুঁকি। ওয়েস্ট কালেক্ট করে ওই মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে, সেখানে পরিশোধন করে এটি এবং ভেজিটেবল ওয়েস্ট দুইটির মিক্স করে একটা কম্পোস্ট সার তৈরি করা হবে, যেটি একটি উন্নত মানের সার হবে, জৈব সার হবে। আমরা আশা করি যে সিরাজগঞ্জ শহর একটি বাংলাদেশের স্বাস্থ্যকর 10টি সিটির মধ্যে একটি সিটি হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ শহর হবে দেশের অন্যতম আধুনিক ও বাসযোগ্য নগরী। অভিমত পৌর কর্তৃপক্ষের। ক্লিন সিটি গড়ার লক্ষ্যে আমরা এই প্রকল্পটার মাধ্যমে যথাযথভাবে বজ্র ব্যবস্থাপনা করতে চাই। সিরাজগঞ্জ শহরকে আধুনিক এবং বাসযোগ্য এবং গ্রহণযোগ্য শহর হিসেবে গঠন করতে চাই। সঠিক তদারকি নিশ্চিতে প্রকল্প বাস্তবায়িত হলে যমুনা তীরের প্রাচীন শহরটি হয়ে উঠবে একটি পরিবেশ বান্ধব নগরী, এমনটাই আশাবাদ স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।